হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রথমবার আমি একটা ব্লগ করছি, জানি না কেমন হবে, কিন্তু তোমরা দেখো, কেউ স্কিপ করো না, কন্টিনিউ করো। আমাকে কি বলবো, তোমাদের কিছু বলার নেই, আমি পারি না বলতে, বলেই তো দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো এখানে রান্না হচ্ছে, আমি রান্না করছি। আর এই দেখো একদিন বসে বসে ফোন ঘাঁটছে, কাজ নেই, কি করবে। সব রেডি হয়ে রয়েছে, রান্না করলেই হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, পঞ্চব্যঞ্জনে রান্না বান্না সাজানো হচ্ছে। কিসের জন্য সাজানো হচ্ছে তোমরা একটু পরে জানতে পারবে, দেখতে থাকো। জলটা এই পাশে দাও, ওই পাশেই ঠিক আছে, বা হাতেই জলটা খেতে হয়। এই দেখো সাজানো হয়েছে, কেমন হয়েছে বলবে। এই দেখো আমাদের অতীত, অন্ধকার দেখা যাচ্ছে না। এই যে এইখানে এইখানে ওইখানে ওইখানে ওখানে ওখানে, এই যে ও আইবুড়ো ভাতে, দেখো ওর আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। ইনি হচ্ছে কি আমাদের বড় অতীত। ভাজা 5 রকমের, আর যে কচু শাক, ডাল, মাছ। ইনি আবার তেল সিঁদুর পরে চলে এসেছে, দেখো এরা সব খেতে বসছে। তুমি ওখানে বসে আছো কেন? খেতে আসো। এখন মাঠে ধান লাগানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে। এ আসো, ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যাও। দুর্গা তো ঘর ছিল বলে এখনই নাটা হইছে। দুর্গা ঠাকুমা তো নাটা ইসে। দুর্গা ঠাকুমা চলে গেছে আজকে। হ্যাঁ আপনারা দেখি রে, দেখ বলছি দেখেনি কি ঠিক আছে। কি ভাত খেতে ওর ডাল খাবে না, ডাল পিও। আবার মাছ আছে এখনো। আমি ওখানে বললাম বুঝে আমি অল্প কটা ভাত নাকি, এক কটা ভাত নাকি না খেয়ে উঠে চুপচাপ খা। খাচ্ছি তো ভাত। ভাত দিয়ে তাহলে একটা মাছ দিয়ে নিয়ে যা, মা খাই দেবে, যা না। গালে হাতে খায় না। আরে ও দাঁত পড়ে গেছে, দাদু বলছে না, তাই জন্য মানে টেনশনে মাথা মাথা হাত দিয়ে বলছে। ও টেনশন নাই, বৌমা আসবে, কোনো টেনশন নাই, আমাদের বৌমা ঠিক আসবে। আইসে গো বাবা, কইতে কইতে আইসে। হ্যাঁ বর্মা খাওয়াই দেবে, আর ও খাবে। আসো ভাত খেয়ে যাও। আপনি ভালো হয়েছেন নাকি? ও বাবা, হ্যাঁ দেখলামই না, কি
দেখবা কি করে, কালকে যা জ্বর হচ্ছিল আমার। কালকে ডুমুরে পদ্ম ফুল ফুটছিল, তাই জন্য দেখতে পাও নাই। আমি আমারে কই কি প্রতিমার মা এলো কই ধরে প্রতিমার মাই তো আসবে। আমার প্রতিমার মার মতনই লাগলো অষ্টমীরে, ওই যে বেলগড়িয়ার অষ্টমী এরা একটা কাপড় পরছে ওর মতো কালো, ওনার তো অত দাঁত দিন উঁচু আর আমার তো দাঁত উঁচু না, এখানে আমার কাছে কেমন আছো? আরে তুমি ঘরে এসে কথা বলো। আপনি তো কাম করে এলেন, আমি তো কামে জানি আজকে। তুমি পারে আইবুড়ো ভাত তুমি লিখে যায়নি আজকে। ও তো জানে আমার তো বেশ তো বন্ধ কিছু বার। আরেকবার কও চাটনিটা কিরম হয়েছে। খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক কিছু বলছে, নাহলে দিদি বাম্পার আসে আসছে। হ্যাঁ কালো দলা ওইলো নাই নাই ও শীতাইলে ডিপ হয়ে যায়, আবার গরম হলে হ্যাঁ শীতের সময় বাচ্চা বাচ্চার কি সে ওর নাম কি, মানে আবার কইছে যে কি দাঁত পোকলা। হ্যাঁ তোমার মা পোকলা। তারপর তো মা আমার মা আমি তো বললাম না যে আমরাই দেখি নাই তুই দেখছিস কি কর। বাবা বলে দাঁত পোকলা, হয় কি তোমার মা পোকলা, আমার মা তোর কে হয়? কারণ বলছে আমরাই দেখলাম না তুই দেখছিস। আমি দেখছি, আরে আমি দেখছি কারে ঠাকুমাই ও মা কি কয় গো? ও দেখেছে বলে আমি জানি না। ও দেখছে মনে আছে হাপুর কাটে মানে ছিল ভালো করে দেন, ওর মনে আছে সব হাপুর কাটে। কয় বছর ধরে মস্ত বলতো দেখছে রুমা দি দি ও দেখলো মনে নেই হবো তারপর সুমা দিয়ে দেখছে সুমা দি ওরা ভালোই বড় করে। আইবুড়ো ভাত মনে হয় মাই খাচ্ছে, চারটা চুইটা। কথা বলতে পারে দুই একটা আমার যখন বিয়ে হয়েছে টুম্পার নাম ব্যাকের কাম কি দেবো একটা হাতা পা বাটি দাও না হিসাব মতো শাড়ি পরিয়ে তারপরে দিয়েই আইবুড়ো ভাত দিতে হয়, তো সে জায়গায় আমাদের তো আর না না নিয়ে যাবে। দেখো আইবুড়ো খেয়েছে, খেয়ে আবার না খেতে পেরে নিয়ে চলে যাচ্ছে তার। হ্যাঁ তার কারণ পাশের বাড়ি তো আমার জেঠা বাড়ি, তার জন্যই। সবাই দেখো আইবুড়ো আলা দিদি বদ দিয়েটা মেজ দি রয়েছে দূরে। আমি না না আমি অন্য কথা বলতে যাচ্ছিলাম, বললাম না কথাটা। বাড়ি চলে যাচ্ছে আমাদের আইবুড়ো আলা, কিন্তু এই শাড়িটা নিয়ে যাও। ও শাড়ি দেখাতে হবে, একটু খুলেই দেখাও তাহলে প্যাকেট থেকে, নাহলে দেখবে কি করে। কিরম লাগছে বলো শাড়িটা? বাড়িটা তোমাদের পরে দেখাবো, সব একবারে দেখিয়ে দিলে তো হয়েই গেল। আচ্ছা কার কার মন মতো খাওয়াইছে আজকে বলো, তাই বলো। সবাই তো খাইলো, মাও খাইলো, মা কিরকম খেলা? বাবাও খাইলো, দাদা তো আজকে বলার মতো নাই, যা খাইছে পেট ভরে। রাতে নাও টাটা। হ্যাঁ টাটা। গরিবের আইবুড়ো ভাত আর কত ভালো হবে, গরিবের আইবুড়ো ভাত আর কত ভালো হবে। দাঁড়া নানা ঢুকিয়ে দি দেখি। কি গো তুমি অত উপরে উঠো না, দেখো কি সরু সরু হইছে, সাবধানে পা দিও।